চেক হবে সেটা আমরা উল্লেখ করে দিয়েছি। আমি তো এখানে দেখিয়েছিলাম আপনাদের যে এখানে ফর্মে যখন সাবমিট করবে আমাদের ফর্মের ক্ষেত্রে, ফর্ম তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা ট্যাগ আনতে হবে, সেটা হলো ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগটা আনার পরে আমাদের কোনো তথ্য সেই ফর্মে যদি ইনপুট করতে হয়, দিতে হয়, সেক্ষেত্রে আমাদের আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো ইনপুট ট্যাগ। সেটা হলো ইনপুট ট্যাগ। এবং এই ইনপুট ট্যাগের ক্ষেত্রে, ফর্মের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মনে রাখা লাগবে। সে তিনটা হলো ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট। এই তিনটা জিনিস আমাদের মনে রাখা লাগবে। এই তিনটা জিনিস আমাদের মনে রাখা লাগবে। আর ইউজার যখন আমাদের পেজে আসবে, পেজে আসার পরে তারা যখন ফর্মটা পূরণ করবে, ফর্মটা পূরণ করার পরে সেই ফর্মটা যখন সাবমিট করবে, সাবমিট করার পর ফর্মের তথ্যগুলো কোথায় যাবে? ফর্মের তথ্যগুলো যাবে একটা পিএসপি ফাইলের কাছে। পিএসপি ফাইলের নাম দিয়েছি আমরা check.php, মানে একটা চেকার। ওখানে একটা চেকার থাকবে, চেকারের কাছে যাবে। ধরেন এইরকম একটা উদাহরণ হিসেবে, যে আপনি যদি পোস্ট অফিসে কোনো কিছু দিতে যান, তখন পোস্ট অফিসের লোক জিজ্ঞাসা করে না যে আপনি কি ধরনের চিঠি পাঠাতে চান, এটা কি মানিগ্রাম নাকি সরাসরি চিঠি, কি ধরনের চিঠি? সেই ধরনের চেক করার জন্য যে একটা আমাদের ভিজুয়ালি যে একজন লোক থাকে, এখানে থাকবে সেই চেকার check.php। check.php সেই তথ্যটাকে চেক করে পাঠাবে ডাটাবেজে। তো আমাদের যদি পোস্ট অফিসে চিঠি দেই, আমাদের যে চেকার বা যে লোক চেক করার পরে সেটা পাঠাবে কোথায়? পোস্ট অফিসে মেইন পয়েন্টে চলে যাবে, ডাটাবেজে চলে যাবে। সেখান থেকে তথ্য যার কাছে পৌঁছানো সে দেখতে পাবে যে আমার ডাটাবেজে তথ্যগুলো সংগ্রহ হয়েছে। তো আমরা এখানে প্রথমে আমরা ফর্ম একটা ট্যাগ নিয়েছি, ফর্ম ট্যাগের ভিতরে আমরা ইনপুট নিয়েছি। ইনপুট নিয়ে দেখেছি যে আমাদের শুধু কিছু ঘর আসে, কিন্তু কোথাও বোঝা যায় না যে আমাদের ঘরগুলোতে কোথায় কোন ধরনের তথ্য দিতে হবে, কোন ধরনের তথ্য দিতে হবে তা আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের তথ্যটা বোঝানোর জন্য যে কোন ঘরে কি হবে, সেজন্য আমরা একটা ট্যাগ এনেছি, লেবেল ট্যাগ। লেবেলের ভিতরে আমরা উল্লেখ করে দিয়েছি যে কোন ঘরে কি ধরনের তথ্য হবে। সেক্ষেত্রে আমরা নাম দিয়েছি ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। এবং তথ্যগুলো সাবমিট করার জন্য বা তথ্যগুলো চেকারের কাছে পাঠানোর জন্য একটা বাটন বা একটা সাবমিট বাটনের দরকার। সেই সাবমিট বাটনটা আমরা তৈরি করেছি ইনপুটের ভিতরে। ইনপুটের টাইপটা চেঞ্জ করে আমরা সাবমিট বানিয়েছি। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি কিনা? জি স্যার। জি ভাই, বুঝতে পেরেছি ভাই। তো সেক্ষেত্রে আমরা সাবমিট করলে তথ্যটা কোথায় যাবে, সাবমিট করলে তথ্যটা কোথায় যাবে তা তো আমরা এখন পর্যন্ত জানি না। তো সেক্ষেত্রে আমাদের সেটা একটা পোর্শন তৈরি করে রাখা লাগবে যে সাবমিট করলে কোথায় যাবে। সেই পোর্শনটা তৈরি করতে হবে ফর্ম ট্যাগের ভিতরে। ফর্ম ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট আপনারা ইউজ করবেন, অ্যাট্রিবিউটের নাম হলো অ্যাকশন। এই অ্যাকশন অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনারা উল্লেখ করে দিবেন যে আপনাদের তথ্যটা কোথায় যাবে। তো আমরা এখানে লিখে দিই check.php। আপনারা এখন ঘাবড়াইয়া যায় না, আমি একটা পিএসপি ফাইল এখানে তৈরি করব, কিন্তু আমাদের সেটার ভিতরে কিছু নেই। আমি শুধু আপনাদের দেখানোর জন্য, ধরেন দেখেন এখানে আমাদের একটা পিএসপি ফাইল তৈরি হয়েছে কিনা, check.php। জি, check.php। তো এখানেও আমরা লিখে দিয়েছি check.php। তো এখন আপনাদের একটা জিনিস দেখাবো, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই অ্যাড্রেস বারের দিকে তাকান, এই অ্যাড্রেস বারটার দিকে দেখেন। আমরা এখানে কিছু তথ্য দেই, আমার নামটা লিখি, আমার নামটা লিখে আর কিছু দরকার নেই, আমার নামটা লিখলাম, ইমেল লিখলাম, ধরেন এটা ইমেল। এখন আমরা এটাকে সাবমিট করব। সাবমিট করলে কোথায় যায়? এখানে একটু অ্যাড্রেস বারের দিকে খেয়াল করেন, আমি সাবমিট বাটনটা ক্লিক করছি, দেখেন দেখেন কি আসছে এখানে, পিএইচপি। তার মানে আমার এই তথ্যটা তারা check.php এর কাছে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমাদের check.php তে কোনো ধরনের কোনো তথ্য আর কি চেকার বসানো নেই বিধায় এটা তারা চেক করতে পারতেছে না। আপনাদের শুধু দেখানোর জন্য যে আমরা এই পোর্শনটা তৈরি করে রাখবো যে ক্লিক করলে কোথায় যাবে। বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। এখন
এখন এটা আমরা তো check.php এর কাছে পাঠালাম, এখন আমরা এটা কি মাধ্যমে পাঠাবো? আপনি যদি পোস্ট অফিসে একটা চিঠি পাঠান, পোস্ট অফিসে চিঠি পাঠানোর জন্য আপনি অনেক মাধ্যমে পাঠান, একজন মানুষের হাতে হাতে যে আপনি একজনের কাছে দিলেন, দেওয়ার পরে আপনি তার কাছে দিলেন, সে গিয়ে পোস্ট অফিসে সেটা জমা দিবে। তো সেক্ষেত্রে হতে পারে যে সে লোক আপনার চিঠিটা খুলে পড়তেও পারে, মানে আনসিকিউর। তো যদি আমরা দেখি যে এইভাবে যদি হাতে হাতে পাঠাতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, মেথড। জি স্যার। পোস্ট মেথড আমরা প্রথম দিব গেট। গেট পোস্ট স্যার দুইটা আছে। তো প্রথম আমরা গেট দিলে কি হয় আপনি একটা জিনিস দেখেন, আমরা গেট লিখছি, এখানে আমরা তথ্যগুলো দেই। আমার নাম দিলাম সৈয়দ, ক্লাস নেম দিলাম আরাফাত, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এটা সাবমিট করি, আপনারা একটু অ্যাড্রেস বারের দিকে খেয়াল করেন। সরি, এটা মনে হয় সেভ করি নাই। মেথড গেট দিচ্ছে না কেন? স্যার গেট দিলে তো মনে হয় লোকেশন দিয়ে দিতে হবে। না, গেট দিলে এখানে কি কিছু একটা সমস্যা হয়েছে যে কারণে দেখা যাচ্ছে না। স্যার গেট এখানে মেথড ও জি গেট বড় হাতে হবে না? না ছোট হাতেরই হবে, ছোট বড় দিয়ে হইলো। এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, এখানে আপনার সরাসরি শো করবে সবগুলো। আচ্ছা গেট না তো পোস্টে দিয়ে দেখি, পোস্ট স্যার দুইটা তো দুই, একটা হলো সেম পেজে কি করবে শো করবে, আরেকটা হলো অন্য পেজে নিয়ে শো করবে। হ্যাঁ, আপনার গেটে হলো আপনার তথ্যটা এখানে একদম সরাসরি সব অ্যাড্রেস বারে দেখাবে, আপনি যে যে তথ্য দিয়েছেন। আপনার সেটা আমার কেন আসতেছে না আমি একটু চেক করে দিতেছি। আপনারা একটা কাজ করেন, আপনাদের 11:50 বাজে তো 12:05 পর্যন্ত আপনাদের ব্রেক, ঠিক আছে? আমি একটু দেখতেছি আমার কোনখানে ভুল হয়েছে, একটু চেক করে দেখতে হবে যে কোথাও একটা কোনো ক্লোজিং ট্যাগ বা একটা ভাইয়া সাবমিট মনে হয় করতে হবে, সাবমিট তো করেন না। জি সাবমিট করতে হবে না ওখানে যে লেখাগুলো সাবমিট। হ্যাঁ সাবমিট করতেছি, কিন্তু এখানে বারে আসতেছে না। হ্যালো ভাইয়া, মেথড বানানটা কি ঠিক আছে? এটি এই এমইটি এই আইডি হবে না ওডি হবে? আইডি হবে তো না, ওডি হবে, METH ওডি। ঠিক আছে MATHOD। স্যার, ঠিক আছে। আচ্ছা আপনারা 12:05 পর্যন্ত আপনাদের ব্রেক, এখন আমি একটু চেক করে দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সমস্যা হলো ভাই ওই যে লেভেল যে আমরা এই ট্যাগটা ব্যবহার করলাম, ওই লেভেল ছাড়া অন্য কোনো ট্যাগ কি ব্যবহার করা যায় না ওখানে? না, লেভেল ছাড়া অন্য কোনো ট্যাগ ব্যবহার করা যায় না, মানে ওটা ফিক্সড সেল ফর্মের জন্য। হ্যাঁ, কিন্তু আমরা লেভেল না ব্যবহার করেও করতে পারি, আপনাদের তথ্যটা জানাতে পারি, ঠিক আছে? তো আপনারা একটু এখন ব্রেকে যান, আমি দেখতেছি, আমার স্ক্রিনটা ক্লোজ করলাম, ঠিক আছে? আচ্ছা না আমরা 9 আছি ভাইয়া। আপনারা বেশি দূরে যাইয়েন না, কারণ আমি আমার সমস্যাটা খুঁজে পাইলি আপনাদের ব্রেকটা দিতে চাইছিলাম। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন, দেখতে পাচ্ছেন এখন? জি আসেন আসেন। জি এখানে আমি আপনাদের মেথড গেট, ঠিক আছে? তো ইনপুটের ভিতরে আমি কি ধরনের তথ্য দিচ্ছি সেটা যদি আমি নেম দিয়ে উল্লেখ করে না দিই, বুঝবে কি করে যে কি ধরনের তথ্য দিচ্ছি? তো এখানে দেখেন, আমরা এখানে আমাদের লেভেল, আমি লেভেলগুলোটা আলাদা করে ফেলেছি, ইনপুট থেকে লেভেলগুলোটা আলাদা করেছি বোঝার সুবিধার্থে। আপনারা কি এটা নিয়ে আবার ঘাবড়াই যাবেন না, মানে লেভেল আর ইনপুট এক লাইনে ছিল, আমি শুধু একটা ইন্টার দিয়ে নিচে নিয়ে এসেছি, বুঝতে পারছেন? একটা পেজ নিচে নিয়ে আসছেন ইন্টার দিয়ে। হ্যাঁ, একটা ইন্টার দিয়ে নিচে নিয়ে এসেছি, মানে এক লাইনে ছিল, আমি একটু ভুল খোঁজার জন্য নিচে নিয়ে এসেছি। স্যার লেভেল না ইউজ করে তো আমরা ইনপুটের ভিতরে ওই নামগুলো দিতে পারি,
বা বাইরে দিতে দিতে পারবেন, আমরা প্লেস হোল্ডারের মাধ্যমে দিব। প্লেস হোল্ডার দিয়ে দেওয়া যায়, বাট ভাই বাইরের নাম তো দিতেই হবে। আমি বাইরে যদি দিয়েছি সেজন্য আমি বললাম তো আমরা ভিতরেও দিতে পারবো প্লেস হোল্ডারের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা এখানে ইনপুটের ভিতরে যে কি ধরনের তথ্য দিচ্ছি, ধরেন এখানে আমি এফ নেম লিখলাম মানে ফার্স্ট নেম, তো আমরা এখানে উল্লেখ করে দিলাম যে এখানে ফার্স্ট নেম হবে। তো সেক্ষেত্রে আমরা এটা যদি সেভ করি, সেভ করার পরে এখানে দেখেন আমাদের এখন কিছু নাই, এখানে আমরা ধরেন এখানে কিছু নাই, আমরা শুধুমাত্র এফ নেমটা ইউজ করেছি, মানে নেমের অ্যাট্রিবিউটটা ইউজ করেছি প্রথম ইনপুটটার ক্ষেত্রে, তাই না? আমরা যদি এই নেমের অ্যাট্রিবিউটটা আরো কয়েক জায়গায় ইউজ করি, দেখেন এখানে আরেকটা নেম আছে, ইনপুট আছে, ইনপুটে আমরা নেম অ্যাট্রিবিউট এখানে লিখলাম লাস্ট নেম, এল নেম, তারপরে এখানে আছে অ্যাড্রেস, এখানে যদি অ্যাড্রেস লিখে দিই, দেখেন এই তিনটা লিখলাম, তিনটা লেখার পরে আমরা এখানে নেমে আমার নামটা দেই, অ্যাড্রেসের জায়গায় লিখে দিলাম বরিশাল। দেখেন এখন আমরা যদি সাবমিট দেই, আপনারা একটু এই বারের দিকে খেয়াল করেন যে কি হয়, দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এখানে দেখেন আমার যে নামের সৈয়দ আছে, 12টা বাজে না, তাড়াতাড়ি শুরু করে দিলে। বুঝি না, বললাম ভাই 12টার আগে শুরু করে দিন, আর একবার একটু বললে ভালো হয়। 12টার আগে শুরু করে দিছি সেটা? জি ভাই। আমি তো বললাম যে কেউ কোথায় যাইয়েন না, দাঁড়িয়ে থাকেন। আমি শুধু আপনাদের ব্রেকটা দেওয়ার কারণ শুধু আমি আমার এখানে একটু প্রবলেম হয়েছিল সেটা খোঁজার জন্য। ভাই আরেকবার একটু বলবে। আচ্ছা, আমি প্রথমে করেছি হলো আপনার এখানে যে আমাদের নামগুলো আছে, নামগুলো কোথায় যাবে, কিভাবে যাবে, সেই জিনিসটা সেট করার জন্য আমার ইনপুটে যে ফার্স্ট নেম দিব, সেক্ষেত্রে আমার নেমটা উল্লেখ করে দিব যে এখানে আমার ফার্স্ট নেম হবে। তারপরে আমাদের যে লাস্ট নেম হবে, সেই লাস্ট নেমে আমরা উল্লেখ করে দিব যে এখানে আমাদের লাস্ট নেম হবে। আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আরেকবার। আমাদের ইনপুট গুলো কি ধরনের, আমরা এখানে ইনপুটে লেভেলে লিখছি যে ফার্স্ট নেম, কিন্তু ইনপুটে কি আমরা বলে দিছি যে এটা কি ধরনের ইনপুট হবে? না। তো এখানে হবে যে ফার্স্ট নেম, এফ নেম দিয়েছি, আমি নেমের ক্ষেত্রে দিয়েছি এফ নেম। তো এটা যদি আমরা সাবমিট করি, দেখেন আমরা যদি এখানে সাবমিট করি, আমরা একটাই দেখাই আপনাদের, এই দেখেন আমি শুধু ওখানে সৈয়দ আরাফাত লিখলাম, এখন যদি আমি এটাকে সাবমিট করি, দেখেন আমার এফ নেম সহকারে সৈয়দ প্লাস আরাফাত চলেছে কিনা? জি। তো এটা হচ্ছে কি যে আমার তথ্যগুলো সবগুলো দেখা যাচ্ছে, মানে গেটের মাধ্যমে যদি আমি আমার তথ্যগুলো পাস করি, সেক্ষেত্রে আমার তথ্যগুলো আনসিকিউর থেকে যাচ্ছে, আনসিকিউর। এখানে যদি আমরা পোস্ট ইউজ করি, পোস্ট, দেখা যাচ্ছে ভাই? জি। আমরা যদি এখানে পোস্ট ইউজ করি, পোস্ট ইউজ করলে কি হয় দেখেন তো একটু, পোস্ট ইউজ করলে আমরা সাবমিট করলাম, দেখেন তো আমাদের check.php তে নিয়ে গেল, কিন্তু আমাদের সেই তথ্যগুলো কি আর শো করেছে? না। আমাদের তথ্যগুলো শো করে নাই। তাহলে আমাদের সব সময় কোন তথ্য পাস করতে হলে আমরা মেথডে পোস্টের মাধ্যমে পাস করব, আমরা গেটের মাধ্যমে পাস করব না। গেটের মাধ্যমে পাস করলে আমাদের তথ্যগুলো আনসিকিউর ভাবে থেকে যায়। বুঝতে পেরেছেন ভাই? আরাফাত ভাই বলেন। এই ভাই পিএইচপি জিনিসটা অ্যাকশনে কিভাবে ঢোকাইতে হয় যদি আরেকটু রিভিউ করতেন। আচ্ছা, অ্যাকশনে কিভাবে ঢুকাই দিতে হয়? ফর্মের তথ্যগুলো কিভাবে যাবে, মানে কোথায় যে চেক হবে। আমি প্রথমে আপনাদের একটা গ্রাফে এঁকে দেখিয়েছিলাম যে ফর্মের তথ্যগুলো প্রথমে যাবে একটা চেকার আছে, এই চেকারটা যাবে, এই চেকারটা তৈরি করবে যারা ডেভেলপার, তারা চেকারটা তৈরি করবে। চেকারটা তৈরি করার দায়িত্ব আমাদের না। সেক্ষেত্রে কিন্তু চেকারটা ডেভেলপার তৈরি করলেও আমাদের তো একটা রাস্তা বানাইয়া রাখা লাগবে যে এই রাস্তার মাধ্যমে এই চেকারে যাবে। সেই রাস্তাটা হলো আমাদের অ্যাকশন। এই যে অ্যাকশন ফর্মের ভিতরে আমরা অ্যাকশন দিয়েছি, এই অ্যাকশন অ্যাট্রিবিউটের মাধ্যমে এই তথ্যগুলো পাস হবে। তো তথ্যগুলো পাস হওয়ার পরে কোথায় যাবে
এখানে আমরা check.php রেখেছি, এখানে যদি আমরা হ্যাশ দিয়ে দিতাম, মানে আমরা জানি না যে ফাইলের নাম কি হবে, ফাইলের নাম কি হবে আমরা জানি না, তাহলে আমরা শুধুমাত্র হ্যাশ দিয়ে রাখবো। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি, একটা মানে পিএইচপি ফাইলটা কেমনে তৈরি করতে হবে? পিএইচপি ফাইলটা তৈরি করতে হবে, এই দেখেন আমি একটা পিএইচপি ফাইল তৈরি করেছি, দেখেন শুধু check.php, আমরা HTML ফাইল যেভাবে তৈরি করেছি শুধু HTML এর স্থলে PHP লিখে দিয়েছি, দেখেন। ওকে, থ্যাংক ইউ। আগান, ক্যারি অন। তো এখানে আমরা এটা এখন কেটে দিই, নাহলে কোড একদম হিজিবিজি হয়ে যাবে। যে ওই যে এক ভাই বললো না আমরা লেভেল বাদেও লিখতে পারি, আমরা এখন সেইটা দেখি লেভেল বাদে আমরা কিভাবে লিখতে পারি। আমরা ইনপুটের ভিতরে যদি প্লেস হোল্ডার, আমাদের এখানে একটা ডট আছে, আমরা ইনপুটের ভিতরে যদি প্লেস হোল্ডার ইউজ করি, প্লেস হোল্ডার আর একটা অ্যাট্রিবিউট, দেখছেন আমি একটা প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট নিয়েছি, প্লেস হোল্ডার। এখন আমাদের এখানে আছে ফার্স্ট নেম লেখা আছে, হ্যাঁ এখানে আমাদের ফার্স্ট নেম লেখা আছে, কিন্তু দেখেন এখানে যদি আমরা কেটে দেই, রিফ্রেশ করার পরে আমাদের এই বক্সের ভিতরে কি কোনো তথ্য লেখা আছে, কোনো কিছু? যে কি আমরা যদি দারাজে আরেকবার একটু দেখি, দেখেন দারাজে যখন লগ ইন করতেছে এখানে বক্সের ভিতরে উল্লেখ করে দেওয়া আছে প্লিজ এন্টার ইওর ফোন নাম্বার, ঠিক না? আপনি এখানে যখন লিখতেছেন, লিখতে যাইতেছেন, তখন ওই লেখাটা গায়েব হয়ে যাচ্ছে, তখন ওই লেখাটা গায়েব হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে করি প্লেস হোল্ডারের জায়গায় আমরা এখানে ফার্স্ট নেম দিয়েছি, এই ফার্স্ট নেমটা যদি আমরা প্লেস হোল্ডারে দিয়ে দেই, দেখেন প্লেস হোল্ডারে আমরা ফার্স্ট নেমটা আবার দিয়ে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দেই আমাদের পেজটা, এখানে দেখেন আমাদের লেভেলের ফার্স্ট নেমটাও আছে, এখানেও ফার্স্ট নেম লেখা আছে। এখানে ক্লিক করতেছি, লেখার অপশন আছে, কিছু যদি লিখতে যাই ওইটা গায়েব হয়ে যাবে। আমাদের এই দারাজের মতো অবস্থা হয়েছে কিনা বলেন? জি ভাই, কাজটা কি দিল ভাই? কি বলেন, আরেকবার বলেন। প্লেস হোল্ডারের কাজটা কি? প্লেস হোল্ডারের কাজ হলো একটা জল সাপ তৈরি করা, একটা জল সাপ। আপনি এখানে দেখেন এই যে একটা জল সাপ তৈরি হয়েছে, আপনি এটা কপি করতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। যখন আপনি এখানে তথ্য দিতে যাবেন ওটা অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে। জি, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জি। আমরা সবগুলা একটু প্লেস হোল্ডার ইউজ করি, সবগুলাতে একটু প্লেস হোল্ডার ইউজ করি, দেখতে খুব সুন্দর লাগবে। এখানে হবে লাস্ট নেম, আজকে কিন্তু খুব দ্রুত যাচ্ছি, কারো কি কোনো সমস্যা হচ্ছে? জি না স্যার। সমস্যাটা বলবেন, সমস্যা রাইখে চলে গেলে তাহলে কিন্তু আবার আরেক জ্বালা। পরবর্তীতে যাইয়ে তখন বলবেন যে ভাই এটা তো আমি দেখি নাই, বুঝি না, তখন আর কি আমার কপাল, আমি নিজে টাকা বোঝে কি দেখাই আসলাম এতদিন। এখন দেখি আমাদের কি রকম হয়েছে। দেখেন আমাদের প্রত্যেকটা কিন্তু প্লেস হোল্ডার চলে এসেছে, তাই না? আসছে কিনা ভাই? জি স্যার। আমরা যদি এখানে যদি লিখে দিতাম প্লেস হোল্ডারে ইমেলের জায়গায় ইমেলের একটা সংক্ষেপ বসিয়ে দিতাম, এই যে ইমেলে এই যে ইমেল, এখানে যদি লিখে দিই আপনার এক্সাম্পল email@email.com, email.com, মানে একটা সিম্বল দিয়ে দিলাম যে কিভাবে হবে।
এটাও এখানে শো করবে, দেখেন। মানে এখানে ইমেল হবে, email@email.com। পাসওয়ার্ডের স্থলে আমরা দেখতে পাই না অনেক সময় এভাবে থাকে। আপনি এখানে শুধু যদি স্টার দিয়ে দেন কতগুলো, মানে এখানে পাসওয়ার্ড হবে, দেখেন এটা প্রিমিয়াম লুক আসতেছে কিনা। মোবাইলের স্থলে আপনারা যদি একটা নাম্বার লিখে দেন এভাবে +880, তারপরে সব আপনি একটা স্পেস দিয়ে 0000 আবার একটা স্পেস দিয়ে 000, মানে একটু ডিজাইন করলেন, দেখেন আসছে কিনা। মানে এখানে আপনার নাম্বার হবে, এখানে পাসওয়ার্ড হবে, ইমেল হবে। এখন দেখলি যে কেউ দেখলেই বুঝতে পারবে যে কোথায় কি হবে, তাই না? ভাই একটু রিপ্লে করেন। জি ভাই, প্রিমিয়াম একটা লুক আসছে। আমরা এখানে এখন দেখেন, এখানে যদি আমরা ফার্স্ট নেম লিখলাম, লাস্ট নেম লিখলাম, অ্যাড্রেস লিখলাম, এখানে ইমেলের ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস টাইপ করি, এখন এটা তো আর ইমেল হইলো না, হইলো ভাই? কিন্তু এখন যদি আমরা তথ্য সাবমিট করি, এটা তো তথ্য নিয়ে দৌড় দেবে, কিন্তু এখানে তো ইমেল আর গেল না। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের কোডিং থেকে নির্দেশ করে দিই যে এখানে শুধুমাত্র ইমেলই বসবে, অন্য কিছু বসবে না, অন্য কিছু দিলে এখানে নিবে না, সেক্ষেত্রে আমাদের কোডিং এর ভিতর থেকে আমরা সেটা করে দিতে পারি। কিভাবে করে দিতে পারি? আমরা প্রত্যেকটা জিনিসের টাইপ চেঞ্জ করে দেবো। এই যে ইনপুটের টাইপ, ধরেন আমার এই ইনপুটটা কি দিতে হবে? ফার্স্ট নেম, তাই না ভাই? তো ফার্স্ট নেম দিতে হলে ফার্স্ট নেম আসবে কি রিলেটেড? ফার্স্ট নেম আসে, ফার্স্ট নেমটা কি আসলে? একটা টেক্সট নাকি ইমেল নাকি ডকুমেন্ট, কি বলতে পারবেন? টেক্সট। তো আমরা এখানে যদি টাইপ লিখি, টাইপ টেক্সট, আমরা এটা দিয়ে দিলাম টাইপ টেক্সট। তো এখন আমাদের ফার্স্ট নেম যা দিবে যদি টেক্সট দেয়, আমরা সেটা টেক্সট হিসাবেই যাবে। আমাদের লাস্ট নেমের ইনপুটও যদি আমরা টেক্সট হিসাবে দিয়ে দিই, তাহলে এটা টেক্সট হিসাবে যাবে। এখন বলেন আমাদের অ্যাড্রেসের ইনপুটটা কি হবে? অ্যাড্রেসের ইনপুট কি হবে? আমি বাসায় তো ভারকার, এখন এখানে কি হয় জি বুঝতে পারতেছি না। টেক্সটও হবে আবার নাম্বারও হবে, সংখ্যা। অ্যাড্রেসের মূলত অ্যাড্রেসটা নাম্বার হয় না, অ্যাড্রেসটা হয় টেক্সট। কি হয়? কারণ অ্যাড্রেসে আপনি টেক্সট লিখে নাম্বার দিলেও সেই নাম্বারটা একসাথে চলে যাবে। এখন ইমেলের পর্যায়ে আমরা ইমেলে কি দেব সেটা বলেন। এটা হলো মেল, এখানে আমরা কি লিখব? ইমেল স্যার, সবাই একটু বলেন। মেইল টু ইউজ করা, মেইল টু। হ্যাঁ, এখানে আসবে ইমেল। এখন আমরা যখন এটা করলাম, একটু যাই দেখি কি অবস্থায় আছে আমাদের পরিস্থিতি। এখন দেখেন প্রত্যেকটা আমাদের ঠিক আছে না? এখন এই ইমেলের স্থলে টেক্সট দিয়ে দেখেন, টেক্সট দিয়ে যদি আমরা সাবমিট করি, দেখেন কি লেখা আসছে। ওখানে একটা লাল চিহ্ন চলে আসছে, কি লেখা আসছে এখানে? প্লিজ এন্টার ইওর ইমেল অ্যাড্রেস। মানে এটা কোনো ইমেল অ্যাড্রেস হয় নাই। আমরা যদি লিখি এখানে আমানটাই যদি দেই, দেখেন আমি এখন আমারটা দিলাম, এখন যদি সাবমিট করি নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের check.php তে পাঠিয়ে দিচ্ছে, তাই না? check.php তে পাঠিয়ে দিচ্ছে, তার মানে আমাদের তথ্যটা ঠিক আছে, আমরা এখান থেকে এই তথ্যটা ঠিকভাবে দিতে পেরেছি। এই পর্যন্ত কি ভাই বুঝতে পেরেছেন? জি ভাই। কোনো সমস্যা হবে এই পর্যন্ত? ভাই আমার সমস্যা হচ্ছে যে ভাই পিএইচপি পর্যন্তই আসতেছে না, মানে পিএইচপি রিড আসতেছে না। কোনটা আসতেছে না ভাই? চেকে যাইতেছে না, পিএইচপি যে চেকটা হয় ওই যে আপনি আপনার যে মেথডটা আর কি, সরি, আপনার যে অ্যাকশনটা মনে হয় লেখা হয় নাই। আপনার লেখা হইলো, আপনি কি আপনার ফোল্ডারের ভিতরে একটা check.php নামে পেজ বানিয়েছেন? আমি ডেস্কটপে বানাইছি। ডেস্কটপে কেন? আপনি যে ফোল্ডারের ভিতরে কাজ করতেছেন সেই ফোল্ডারের ভিতরে বানাবেন। ওকে, থ্যাংক ইউ।
পেরেছেন? ফোল্ডার কি ফোল্ডার শো করা লাগবে নাকি জাস্ট ফোল্ডার? ওটা আমরা একটা জাস্ট ফোল্ডার, আপনার ফোল্ডার বলতে কি check.php, এই যে আমারটা দেখেন, আমি আমাদের কাজ কোথায়, এখানে আমাদের কাজ হলো ফর্ম কোথায়, ফর্ম এই যে form.html, তো এইটার পাশেই একটা আছে check.php, আছে কিনা? জি আছে। তো সেক্ষেত্রে এখানে আমারটা শো করতেছে, আপনারা যদি একটা ফোল্ডারের ভিতরে থাকে এইটার ভিতরেই, তখন আমরা ফোল্ডারের নাম ধরে ডাকার সিস্টেম জানি যে কিভাবে ফোল্ডারের নাম ধরে ডাকতে হয়। কিভাবে ডাকতে হয় ভাই একটু? ফোল্ডারের নাম ধরে ডাকতে হয়, আগে ফোল্ডারের নাম দিতে হবে, তারপর স্ল্যাশ দিয়ে ফোল্ডারে ঢুকতে হবে, এটা খেয়াল নাই ভাই? ইমেজের ক্ষেত্রে কি ফাইলে সবগুলাই হবে আর কি। হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে আমাদের দেখেছি, ইমেজের ফোল্ডারে ঢুকতে হলে কোন ফোল্ডারের ভিতরে যদি ইমেজ থাকে, প্রথমে আমরা ফোল্ডারের নাম ধরে ডেকেছি, তারপর ফোল্ডারের কাছে পারমিশন চেয়েছি, পারমিশনের জন্য একটা স্ল্যাশ ব্যবহার করেছি, স্ল্যাশ ব্যবহার করে ফোল্ডারে ঢুকে ইমেজের নাম ধরে ডাক দিয়েছি, ইমেজ চলে এসেছে। ঠিক আছে? আমি হয়তো গত ক্লাসে ছিলাম না, তো সেজন্য। আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো গ্রুপে অ্যাক্টিভ হবেন ভাই, গ্রুপে অ্যাক্টিভ হলে কি বলেন? আপনি চেক ফোল্ডারে যে লোগোটা আছে, হ্যাঁ, লোগোটা তো আমাদের আসতেছে না, কি হবে না? কারণ আপনারটাই ব্র্যাকেটস ইনস্টল করা নাই, ব্র্যাকেটস একটা সফটওয়্যার, এই যে দেখেন আমারটাই একটা সফটওয়্যার ইনস্টল করা আছে ব্র্যাকেটস, আমরা এডিট করব, এটা একটু ভারী সফটওয়্যার। তারপরে এই যে সাবলাইম টেক্সট, এইটা এডিট করব, এই ব্র্যাকেটটা আপনারটা ইনস্টল করা নাই বিধায় আপনারটা আসে নাই। আপনারটা এখন একটা ওই যে স্ক্রু ড্রাইভারের মতো চিহ্ন আসছে মনে হয়, তাই না? না ভাই, ওই যে ফাইলের মতো চিহ্ন আসছে, যে আপনি সরাসরি যে ফাইল করলেন না, এরকম চিহ্ন। ফাইলের মতো চিহ্ন বলতে আপনার চিহ্নটা আসবে কিভাবে, আমি যদি দেখাতে পারতাম। টেক্সট ডকুমেন্টের ফাইলের মতো, টেক্সট ফাইলে ডকুমেন্টের ক্লাস ফাইলের মতো। করতে চাই, ফাইলে ঢোকেন, আপনি জিপিএসপি ফাইলটা তৈরি করছেন, হ্যাঁ, ওই ফাইলে ঢোকেন, একটু আমি বলতেছি, ওই যে আপনি আইএমজি ফোল্ডার আছে না, জি, ওরকমই আইছে না এরকম আসবে না, তাহলে আপনারটা ভুল আছে। আপনি এই দেখেন আমি কিভাবে তৈরি করি, এখানে যাবেন, এখানে গিয়ে নিউতে যাবেন, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে এসে আপনি এখানে লিখবেন, ধরেন আমরা ওকে চেক দিয়েছি, এখন আরেকটা লিখলাম arafat.php, দেখেন আমি ইন্টার দিলাম, চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি এভাবে তৈরি করেছেন না ফোল্ডার নিয়েছেন? হ্যালো ভাই, ভাই সফটওয়্যারটার নাম কি বললেন আপনার? এখানে ব্র্যাকেটস বানানটা স্পেলিংটা যদি একটু বলেন। BRACKETS ব্র্যাকেটস। হ্যাঁ, এই দেখেন ভাই, বড় করে দিলাম, এই যে দেখেন ব্র্যাকেট। ফ্রি সফটওয়্যার না ভাই? জি, ফ্রি সফটওয়্যার না? হ্যাঁ, ফ্রি সফটওয়্যার। অফলাইন? হ্যাঁ, অফলাইন ফ্রি সফটওয়্যার। এই নোটপ্যাড, এটা হলো এডিটর, আমাদের HTML আমরা এই কয়েকদিন আর এটা শিখে, CSS একটু শিখে তারপরে এই সফটওয়্যার গুলো ইউজ করব। ওকে, আগান ক্যারি অন ভাই। সাবলাইম টেক্সট বানানটা এস আই বি না, SUB, সাব LIN, ও এসইউ, সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট। আচ্ছা ভাই, একদিন এই সফটওয়্যারগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত একটা ক্লাস করে দেখাই। আচ্ছা, দেখাবো, যখন ইউজ করব তখন দেখাবো। ওকে ভাই, ক্যারি অন, আগান। আর কিছু আছে আজকে ক্লাসে নাকি? ভালো ভাই, বুঝতে পারতেছি না আপনাদের কথা, একজনে বলেন তাহলে বুঝতে পারবো। বললাম যে আজকে ক্লাসে কি আরো কিছু আছে না শেষ করব? হ্যাঁ, আছে। আজকে ক্লাস আপনাদের একদম ফর্মটা মোটামুটি ভাবে শেষ করার চেষ্টা করব, কারণ আপনাদের 2 দিন বন্ধ আছে, 2 দিন আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, থ্যাংক ইউ, ক্যারি অন। আচ্ছা, আপনাদের আমরা এখানে দেখালাম ইমেলটা, যে এখন আর ইমেল যদি না দেন, আপনি ইমেল ছাড়া অন্য কিছু এটা নিবে না। এখন পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা সুন্দর একটা জিনিস আছে, পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যদি এখানে টাইপে যদি পাসওয়ার্ড লিখে দেন, পাসওয়ার্ড
এটা একটা না লিখে আপনাদের একটু দেখিয়ে নিই তাইলে ভালো হবে। এখানে এখন পাসওয়ার্ড দেন, দেখেন আপনাদের পাসওয়ার্ড কিন্তু শো করতেছে না? জি পাসওয়ার্ড যদি শো করে তাহলে সেটা তো কোনো সিকিউর একটা ওয়েবসাইট হলো না, সিকিউর একটা ওয়েবসাইট হলো না। তো এক্ষেত্রে আমরা এখানে যদি টাইপটা পাসওয়ার্ড করে দিই, পাসওয়ার্ড টাইপটা যদি আমরা পাসওয়ার্ড করে দেই তাহলে দেখেন কি হয়, একটু রিফ্রেশ দিলাম, এখন এখানে আপনারা পাসওয়ার্ড লেখেন, দেখেন কি আসতেছে। এখন দেখতেছেন আমাদের নাম্বারটা কি শো করতেছে নাকি পাসওয়ার্ড দিলে সব ওয়েবসাইট এখানে যদি আমরা পাসওয়ার্ড দিই, এখানে পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম আছে, এই যে পাসওয়ার্ড আছে, এখানে যদি আমরা পাসওয়ার্ড দেই শো করতেছে, এই চোখটা যদি বন্ধ করে দিই তাহলে দেখেন পাসওয়ার্ড কি শো করতেছে? জি না মানে শুধুই দেখাচ্ছি, ডট দেখাবে। হ্যাঁ ডট দেখাচ্ছে। এখানে আমরা পাসওয়ার্ড দিলাম, চেক, তারপরে আসতেছে ইনপুটে আসতেছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার জন্য একটা পাসওয়ার্ড টাইপ আছে, সেটা কি বলতে পারবেন কেউ? জি না। এখানে যেহেতু আমাদের মোবাইল নাম্বার, আমরা একটু নাম্বার দিয়ে দেখি এখানে নাম্বার দিলে কি হয় একটু দেখি আগে। দেখেন এখানে একটা বাটনের মতো আসছে, আপনি এখানে নাম্বার দিতে পারবেন। এই যে দেখেন মাইনাসে চলে যাচ্ছে, প্লাসে চলে যাচ্ছে, মানে আপনি এখান থেকে নাম্বার দিতে পারবেন। আপনি চাইলে এখানে লিখেও দিতে পারবেন, 0177 এইভাবে লিখে দিতে পারবেন। কিন্তু HTML5 এ এইটা এখন বর্তমানে ভুল ধরা হয়, এটা ভুল। তো সেক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে আপনারা কি করবেন, টেলিফোন টেল TEL এই শুধু এইটুকু ইউজ করবেন। এইটুকু ইউজ করলে এখানে মোবাইল নাম্বার ছাড়া অন্য কিছু আপনারা দিতে পারবেন না। এখানে মোবাইল নাম্বার ছাড়া অন্য কিছু আপনারা যদি লিখতে যান, লেখার পরে যদি সাবমিট করেন, সরি TEL, হ্যাঁ TEL, এখানে নাম্বার হবে, নাম্বার, টেলিফোন থাকলে নাম্বার হবে TEL। এখন আসতেছে একটা মজার বিষয়, এখানে দেখেন আমরা এখানে লিখে রেখেছি আপলোড ফটো, কিন্তু এখানে কি আমরা আপলোড করতে পারতেছি? জি না। আপলোড করার কোনো অপশন নাই। তো এই আপলোড ফটো টাইপটা যদি আমরা চেঞ্জ করে দেই, আপনারা একটু টাইপটা চেঞ্জ করে দেন, আপনারা লিখে রাখেন, আর কি কাজ করার দরকার নাই, এখন লিখে রাখেন। এখানে যদি আমরা টাইপটা চেঞ্জ করে দেই, স্যার টাইপ হবে আপলোড। হ্যাঁ টাইপ হবে আপলোড, আপলোড বলতে ফাইল হবে, টাইপ হবে ফাইল, ফাইল সেভ দিলেন, দেখি কি হয়। দেখেন এখানে কিছু একটা আসছে, দেখেন জি ব্রাউজ, ব্রাউজ, এটা এখন আমি ক্লিক করি সরাসরি আমাদের ফোল্ডারে নিয়ে যাবে, সরাসরি আমাদের ফোল্ডারে নিয়ে গেছে। এখান থেকে যদি আমরা একটা পিকচার নেই, এখান থেকে পিকচার, আমরা এই পিকচারটা নিলাম, নেওয়ার পরে ওপেন করলাম, দেখেন এখানে আমাদের সেই পিকচারটা কিন্তু চলে এসেছে। আসছে কিনা ভাই? জি ভাই আসছে, united.png। হ্যাঁ PNG, আমার ওইটার নাম ছিল এটা, এই যে সেই জন্য এই নামে এখানে শো করতেছে। হ্যাঁ ফরম্যাট ছিল PNG তে। PNG তে। স্যার এখানে একটা কথা, কি বলেন? স্যার আপলোড হয়ে যে তারপরে যে ব্রাউজার আসলো, ব্রাউজারের সাইডে নাম আসলো, আমি চাচ্ছি যে ব্রাউজারেই নামটা আছে, সাইডে না এসে, তাহলে কি করতে হবে? বুঝতে পারিনি, আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই। কারণ কি আপলোড দেওয়ার পরে ফাইল নেম আসতেছে না? জি, ওটা তো সাইডে আসতেছে, আমি চাচ্ছি ওখানে যেন আসে, সেটা কি? আচ্ছা সেটা আমরা দেখবো, সামনে দেখবো, সেগুলো আমরা CSS দিয়ে করব। ওকে, আমরা এখন শুধু HTML ইউজ করতেছি, আর কিছু করতেছি না। দেখেন এখানে আমাদের আর কিছু নাই, শুধু HTML। আগে বেসিক শিখেন ভাই, আগে বেসিক শিখি। আরাফাত ভাই তারপর এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি ভাইয়া, খুব সুন্দর করে বুঝছি। এই পর্যন্ত বুঝতে কোনো কষ্ট হইতেছে? জি না। তাহলে ভাই আমরা লেভেল দেওয়ার কাজ করব না, টাইপ দিয়ে কাজ করব। হ্যালো ভাইয়া, হ্যাঁ টাইপ দিয়ে কাজ করবেন। লেভেল দিয়ে আমরা লেভেলটা কি জন্য ইউজ করেছি? লেভেলটা তো এই যে পাশের নামটার জন্য, পাশের নামটার জন্য লেভেল দিই। আমরা লেভেলটা না দিলে কিভাবে দেখাই আপনাদের? টাইপ ইউজ করলে আমাদের ডাবল পরিশ্রম করা লাগবে না। না টাইপ ইউজ করলে আপনাদের ডাবল টাইপ না, প্লেস হোল্ডারটা আপনাদের
ভিতরের নামটা দেখাবে প্লেস হোল্ডারে, আর টাইপটা তো আপনি কি টাইপের তৈরি করতে চাইতেছেন ওইটা সেইটা টাইপটা নির্ণয় করবে। আচ্ছা আচ্ছা, প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট। প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট আপনারা এখানে ইনপুটে আর কি W3 স্কুলসে যাবেন, W3 স্কুলসে গিয়ে এই যে দেখেন W3 স্কুলসে যাবেন, এখানে ইনপুট লিখবেন, ইনপুট ইনপুট টাইপ। এখানে যদি যান দেখেন এখানে কত ধরনের ইনপুট টাইপ আছে। আমি তো এখানে আপনাদের কোনটা কোনটা দেখাইলাম, এই যে টেক্সট দেখাইছি, ইনপুট টেক্সটটা দেখাইছি তাই না ভাই? তারপরে সাবমিট দেখাইছি, মেল দেখাইছি, তারপরে ইমেইল, ফাইল, নাম্বার দেখাইছি, পাসওয়ার্ড দেখাইছি, ইমেল দেখাইছি। ভাই এগুলো প্রত্যেকটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে। এই যে আপনাদের তথ্য বের করে দিলাম, আপনারা নিজেরা ইউজ করবেন, একটা ইনপুট ফাইল তৈরি করে নিজেরা ইউজ করবেন, দেখবেন খুব সুন্দর চমৎকার জিনিস আসতেছে। আচ্ছা হ্যালো ভাইয়া, কি বলেন? কিছু ইয়ে যে ফাদারে দেখা যায় যে কিছু স্টার মার্ক থাকে, ওগুলা কম্পালসরি দিতেই হয়। ভাই ওগুলা কেমন করে? জোরে বলেন, মাইক্রোফোনটা মুখের কাছে আইনে বলেন। ভাইয়া বললাম যে কিছু কিছু স্টার মার্ক দেওয়া থাকে যে এগুলা কম্পালসরি দিতেই হবে, না স্টাফ না করলে যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমি একটা লিস্ট দিয়েছি, লিস্ট এগুলো আপনারা ইউজ করে দেখবেন। ওখানে আমি আপনাদের তো W3 স্কুলসের তথ্য কোথায় পাবেন তা তো দেখিয়ে দিয়েছি, সাথে এখানে আপনি এখানে এসে ইউজ করতে পারবেন। দেখেন এখানে কতগুলো ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে, লেভেল ইউজ করা হয়েছে, কত সুন্দর সুন্দর কাজ। W3 স্কুলসটা আমাদের জন্য খুবই হেল্পফুল একটা পেজ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাই। সবাই কি নিতে পারতেছে? সবাই একটু রেসপন্স করেন, মেসেজে একটু লেখেন তো, মেসেজে না, সবাই মাইক্রোফোন ওপেন করে একটু বলেন তো যে আমরা নিতে পারতেছি। জি ভাই, জি ভাইয়া লেখা যাচ্ছে। জি স্যার। সমস্যা হচ্ছে না তো? আমি যদি এই রিলেটেড কাজ দেই তখন আবার আউল হয়ে যাবেন না তো? জি না ভাইয়া, জি না। হ্যাঁ তিতাস ভাই বলেন, তিতাস ভাই বলেন। তিতাস ভাই বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলেন। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, পারবেন। আমরা মোটামুটি ভাবে আমাদের ফর্মের কাজের প্রায় শেষ দিকে, মানে এখন শুধু এই যে ইনপুট গুলা ব্যবহার। জি বলেন। ইনপুট গুলা এখন আমরা তো সবগুলাই জানি না যে কোন ক্ষেত্রে কি কাজে ব্যবহার করার লাগবে, তখন আমরা কি বিস্তারিত জানবো কেমনে? আপনি দেখেন লেখা আছে, এই যে দেখেন ইনপুট টাইপ কালার, আপনি যদি কোনোটা কালার দিতে চান সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন। তারপর চেক বক্স, আপনি যদি চেক বক্স ইউজ করতে চান, তারপর ইমেল ইউজ করতে চাইলে, ফাইল ইউজ করতে চাইলে, কোনো কিছু হিডেন করতে চাইলে, তারপরে আপনি ইমেজ অ্যাড করতে চাইলে, আমরা একটা টাইপ ইমেজ অ্যাড করে দেখাই আপনাদের একটা। হ্যাঁ জি, র‍্যাঙ্কটা কি? র‍্যাঙ্কটা একটু বোঝাই। র‍্যাঙ্ক আমরা দিয়েই দেখি কি র‍্যাঙ্কটা কি। র‍্যাঙ্ক আমরা দিয়ে দেখি র‍্যাঙ্কটা কি, ঠিক আছে? আগে ইমেজটা দেখি, ইমেজটা কি আসে। টাইপ ইমেজ, IMAGE। এখানে একটা ইমেজ দেওয়ার মতো কি ভাই, এটা কি লড়াই? মাহবুব ভাই হুশ করে দেন, কি লড়াইতেছে? এখানে ইমেজ দেওয়ার মতো একটা বাটনের মতো তৈরি হয়েছে। দেখেন এখানে একটা বাটনের মতো তৈরি হয়েছে, এটার মতো একটা ইমেজ দেওয়ার মতো একটা বাটনের মতো তৈরি হয়েছে সাবমিট কোয়ারি নামে। মানে এখানে আমরা কিছু দেই নাই, শুধু একটা ইমেজ। আমাদের ইমেজটা কি হয়েছে, নামটা কি হয়েছে? হ্যাঁ IMAGE, ইনপুটের ভিতরে IMAGE হয়েছে। তো সেক্ষেত্রে এখানে দেখেন একটা ইমেজ সাবমিটের মতো একটা বাটনের মতো তৈরি হয়েছে। এখানে ইমেজ আর থাকবে, ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাই?
ভাইয়া কি বুঝাইলেন একটু দেখেন। আর এখানে ইমেজ দেওয়ার মতো, ইমেজ সাবমিট করার মতো একটা অপশন তৈরি হয়েছে। এখানে প্লেস হোল্ডার দিয়ে এখানে ইমেজ সাবমিট হবে, সেটা আপনারা লিখে দিতে পারবেন। এই যে দেখাই আপনাদের, হয়ে গেল। এই যে এখানে যদি আমরা ট্রাই ইউরসেলফ করি, এখানে সব লেভেল, ইনপুট কোথায়, ইনপুট ইনপুট ইনপুট, দেখেন এখানে একটা সাবমিট বাটন তৈরি করা হয়েছে। হয়ে গেল। রিফ্রেশ দেওয়ার অপশন কোথায়, রান, এই যে এখানে একটা সাবমিট দেওয়ার অপশন হয়েছে। আপনারা এখানে যদি আরেকটা ইনপুট বানান, এখানে আদার্স, এখানে লেভেল, এখানে না, এখানে এখানে ইনপুটের টাইপে আমরা ইমেজ দিয়ে দিই। এই আইডি টাইডি আমাদের লাগবে না। রান করে দেখি কি হয়। দেখেন এখানে ইমেজ সাবমিট করার মতো একটা অপশন চলে আসছে, ইমেজ সাবমিট। আদার্স আবার লেখা কিসের, এই লেভেলটা তো আমাদের লাগবে না। ইমেজ ইমেজ থাকবে, ইমেজ সাবমিট করার মতো একটা অপশন চলে আসছে। আমরা যখন কাজ করব ইমেজ সাবমিট করার, তখন আমরা সেটা দেখতে পাবো। ঠিক আছে ভাই? আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাই। এখন যে পর্যন্ত আমরা করেছি এই পর্যন্ত কি সবাই করতে পারবেন বাসায়? ইনশাআল্লাহ। জি বাসায় করতে পারবো। কোডিং নাম্বারটা একটু দিয়ে রাখবেন। কি দেবো ভাই? কোডিং নাম্বারটা নোটপ্যাডটা দিয়ে রাখেন। আচ্ছা, এখানে আপনাদের যে আমরা নেম, প্রথম যে একটা অপশন দেখিয়েছিলাম নেম, আপনাদের খেয়াল আছে? এই যে ইনপুটের ভিতরে নেম দিয়েছিলাম, এফ নেম। আপনারা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সেগুলো দিয়ে রাখবেন। কেন দিয়ে রাখবেন আপনাদের একটু দেখাই। তখন ব্রাউজারে এখানে দেখাইছিলাম না, এফ নেম সহকারে আপনার নামটা চলে আসতেছে। জি। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের যে HTML ফাইলটা, আমাদের HTML ফাইলটা আছে ধরেন এইরকম। HTML ফাইলটা আছে এরকম, এটার ভিতরে আছে এখানে আছে ফার্স্ট নেম, এফ নেম। আমরা ওভাবে দিয়েছি, মনে করেন টেক্সটের ভিতরে আমরা দিয়ে দিয়েছি ওভাবে, এফ নেম, এখানে আছে লাস্ট নেম, এল নেম, এখানে আছে অ্যাড্রেস। আমাদের এই তিনটা আছে। হ্যাঁ, আমরা একটু এগুলো ঘর করে দেই যে আপনাদের বুঝতে সুবিধা হবে। এগুলোর প্রত্যেকটা এখানে কি হিসাবে আছে, টেক্সট হিসাবে আছে, টেক্সট হিসাবে আছে না? জি জি। এখানে এটাও আছে টেক্সট। আমরা একটু আগে দেখতে পেয়েছি যে এগুলো সব টেক্সট আকারে আছে। এগুলো সব টেক্সট আকারে আছে। যখন আপনারা এগুলো সাবমিট করবেন, এগুলো কোথায় যাবে? এগুলো যখনই আপনারা সাবমিট করবেন, এখানে আপনাদের একটা চেকার আছে, চেকার পিএসপি check.php একটা PHP ফাইল আছে, এখানে আসবে এগুলো চেক করার জন্য।
এখানে আসার পরে যখন দেখতে পাবে যে না এগুলো দেখিয়ে দিচ্ছি, এফ নেম, তারপরে এল নেম, আপনারা যখন দিবেন এখান থেকে সাবমিট করবেন, এই চেকারে আসবে, চেকারে আসার পরে এখানে আপনারা এগুলো চেক হবে, চেক হওয়ার পরে কোথায় যাবে, ধরেন এটা একটা ডাটাবেস, এটা একটা ডাটাবেস, ধরেন এটা একটা ডাটাবেস, এখানে আছে আপনাদের, আমি আরেকটু দাগের বিষয় আছে, আরেকটু সোজা না হলে সমস্যা নাই, যেভাবে হোক হচ্ছে। এখানে ধরেন এই যে এখানে এফ নেমের ঘর আছে, এখানে এফ নেমের ঘর আছে, এখানে আছে এল নেমের ঘর, এখানে আছে অ্যাড্রেসের ঘর, তখনই আপনি এখান থেকে সাবমিট করবেন, এই এফ নেম সাবমিট করবেন, আসবে প্রথমে এখানে, এল নেম সাবমিট করবেন, আসবে এখানে, অ্যাড্রেস সাবমিট করবেন, আসবে এখানে। এখান থেকে চেক করার পরে সরাসরি ডাটাবেসে এখানে পাঠিয়ে দেবে, এফ নেমে ধরে এখানে এফ নেমটা শো করবে, এল নেমে ধরে এল নেম চলে যাবে, অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস চলে যাবে। আপনারা কি সিস্টেমটা কি বুঝতে পারছেন কিনা যে কিভাবে কাজ করবে আসলে এটা? জি স্যার, বুঝতে পারছি। আমরা শুধু তৈরি করব এইটা, আমরা যারা ডিজাইনাররা তৈরি করব, শুধুমাত্র এইটা তৈরি করব এবং সাবমিট হওয়ার পরে কোথায় যাবে সেই রাস্তাটা তৈরি করে রাখবো। তো তারপরে ডেভেলপাররা এগুলো তৈরি করবে। তো আমরা রাস্তা তৈরি করলে সাবমিট করার পরে চেকারে আসবে, চেকার থেকে সরাসরি ডাটাবেসে চলে যাবে। স্ক্রিন কি আটকে গেছে নাকি? স্যার আমার দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমি এইটা দেখানোর কারণ হলো আমাদের কোডে আমরা ইনপুটের ভিতরে সেই নেমটা রেখে দিব, কারণ তা না হলে ডেভেলপার যারা আসবে তাদেরকে বুঝতে অসুবিধা হবে যে এখানে কি হবে, এখানে কি নেম হবে সেটা তারা নিজেরা দিবে, কিন্তু আমাদের নেমের ঘরটা তৈরি করে রাখা লাগবে। তাই আমরা ইনপুটের ভিতরে নেম লিখে এখানে হ্যাশ দিয়ে রাখবো। এই হ্যাশের জায়গায় ডেভেলপাররা তাদের নামের, ডেভেলপাররা যারা ডেভেলপ করবে তারা তাদের মন মতো নাম দিয়ে নেবে, কারণ আমরা যদি এখন এখানে নামটা দিয়ে দিই বা ক্লায়েন্ট যদি আমাদের নামটা দিয়ে দেয় আমাদের খুব সহজ হবে। স্ক্রিন কি সবারটা আটকে গেছে? না দেখতে পাচ্ছি, আটকাই নাই তো, দেখতে পাচ্ছি। আচ্ছা আমি ক্যান্সেল দিয়ে আরেকবার কি করতে, ঠিক ছিল। আপনার যে সমস্যা মানে এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা? দেখা যায় না এখন। এখন দেখা যায়? জি ভাই দেখা যায়। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা ইনপুটের জন্য একটা নেম এইভাবে নেম ক্রিয়েট করে হ্যাশ দিয়ে রেখে যাব। যদি আমাকে ক্লায়েন্ট যদি নেম দেয়, জীবনেও দিবে না, এটা হলো যাইয়া অবাস্তব একটা জিনিস, কারণ সে তার ওয়েবসাইটের ক্ষতি কখনোই করতে চাইবে না। আমরা হলাম একজন ডিজাইনার, আমরা ডেভেলপার না। যারা ডেভেলপার হায়ার করে তারা তাদের সাথে অনেক ধরনের কন্ট্রাক্ট থাকে যে তাদের ওয়েবসাইট যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেই ডেভেলপারের সেটা শিকার হতে হয়, ডেভেলপার সেটার কি বলে দায়ভার নিতে হয়। আমরা তো সেই দায়ভার নিব না, তাই আমাদেরকে সেটা দিবেও না। তো আমরা যতগুলো ইনপুট দিব প্রত্যেকটা ইনপুটের আমরা নামের একটা অপশন পোষণ রেখে দিব। বুঝতে পেরেছেন ভাই? জি জি ভাই। জি ভাই। আমাদের কোডের কাজটা মোটামুটি এই পর্যন্তই।
তারপরে যা এডিট আছে বা যে ধরনের ডিজাইন আছে আমরা সিএসএস এ করব। আমাদের এইচটিএমএল থেকে শেখাটা এই পর্যন্তই। ভাই আমাকে একটু চেষ্টা হলে বলেন ভাই। জি এইচটিএমএল এ কোর্স করতে হলে এই পর্যন্তই শেষ। একজন বলেন, একজন। হ্যাঁ মাহবুব ভাই বলেন। আচ্ছা মাহবুব ভাইটা শুনি আগে। মাহবুব ভাই বলেন। ভাই আমাদের কি শুধু ডিজাইনই শেখাবে, ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া দিবে না? ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া নিতে চান? না মানে আমাদের কোর্সটা তো আমরা করছি যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, সেটা আপনারা মনে করতেছেন যে ডেভেলপমেন্ট আপনাদের শেখানো হবে? হ্যাঁ শেখানো হবে, আপনাদের বেসিক ধারণা দেওয়া হবে। আপনারা যদি একটা স্লাইডার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাদের কি বলে জাভাস্ক্রিপ্ট ইউজ করা লাগবে। জাভাস্ক্রিপ্ট ইউজ করার সিস্টেমটা আপনাদেরকে দেখানো হবে, কিভাবে প্লাগ ইন করতে হয় এগুলো আমরা দেখবো, বেসিকটা আমরা দেখবো। ওকে ওকে, থ্যাংক ইউ। খোকন ভাই বলেন। বলছি ওই যে ফটোটা আপনি একটু রানে যান। আমরা একটু কোডে যাব না রান করছি এখানে যাব? জি রান করছেন ওখানে। আচ্ছা এই যে আপলোড ফটো ব্রাউজিং যেখানে untitled.png এইটা একটু দেখতে চাই, একটু বলেন ভাই। ওটা ছবি সিলেক্ট করতে, এটা হলো আমি একটা ছবি এনেছি, আমি একটা ছবি, এই যে এই ছবিটা আনসিবি দা, এই ছবিটার নাম, এই নামটা এখানে শো করছে, আর কিছুই না। ও আচ্ছা ঠিক আছে স্যার। এইচটিএমএল কি এটাই শেষ? মানে এইটুকু শিখলে আমরা ডিজাইন পুরোপুরি করতে পারবো স্যার? হ্যাঁ মোটামুটি আমরা এই পর্যন্ত শিখলেই আপনার পারবো চেঞ্জ করতে। তো এখানে আমরা যদি এই যে ইনপুট টাইপের বাটনটা এখন সাবমিট লেখা আছে না, টাইপ সাবমিট, তাই ডিফল্ট ভাবে সাবমিট কোয়ারি চলে আসছে, সাবমিট কোয়ারি চলে আসছে। আমরা যদি এটা নিজেদের মতো নাম দিতে চাই যে না আমরা এখানে লিখবো রেজিস্ট্রেশন, তো এখানে আমরা একটা ভ্যালু এড করব, ভ্যালু অ্যাড করে দিব। জি স্যার, আপনি বেলুনে আলোচনা করেন না, এটা ওটা গুরুত্বপূর্ণ। ওই তো কথায় কথায় চলে আসে। ভ্যালুটা অ্যাড করে দেব। আপনি এখানে আমরা লগ ইন লিখে দিলাম, লগ ইন, লগ ইন। দেখি কি হয় কিনা, দেখেন হয়েছে কিনা। মানে সব জিনিস ভাই মাথার মধ্যে রাখতে গেলে কাজের ক্ষেত্রে চলে আসে। এই যে কথা বলতে বলতে চলে এসেছে। জি অনেক। আর কয়েকটা জিনিস আছে এগুলো আপনি আলোচনা করতে পারছেন, যেমন জি বলেন। চেক বক্স, তারপরে রেডিও বাটন। ভাই একটু নোটপ্যাডে রাখেন স্যার। আপনি চেক বক্সের কথা বলতেছেন, তারপরে এই যে সিলেক্ট করার ক্ষেত্রে হ্যাঁ বাটন। ভাইয়া ওই জেন্ডার লিখতে গেলে মেল ফিমেল 2-3টা অপশন আসে, ওই এটা দেখেন অনেকে হয়তো জানে না, আমি জানি বুঝে বললাম। আচ্ছা আচ্ছা তাই। আমরা এখান থেকে দেখি তাহলে, এখন কোড করা থেকে আমরা এখান থেকে যদি শর্টকাটে দেখি, দেখেন এখানে আমরা এইটাই এসেছি। এই যে জেন্ডার তৈরি করতে গেলে আপনার রেডিও যে আছে আপনার ভ্যালুটা আছে, হ্যাঁ রেডিও টাইপ ইনপুট রেডিওটা যদি আমরা ইউজ করি তাহলে এইভাবে তৈরি হবে। যে কয়টা রেডিও আমরা তৈরি করব সেই কয়টা এইভাবে তৈরি হবে। আমরা কি তৈরি করে দেখাবো? স্যার যারা না বুঝছে তাদের ভাই আজকে আমরা অনেক এটা তো ফর্মের ভিতরে, এটা বেশি কিছু না স্যার, খালি ওটা টাইপ এখান থেকে আমরা কপি করে নিয়ে যাই। ফিমেল রেডিও ফিমেল, আমাদের এটা লাগবে না, এটা হলেই হবে। এটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এখানে আমাদের সাবমিট বাটন হলো এই, আমরা এটা নিচে। তারপর আমি আমাদের মতো কোডটা করি। এই যে টাইপের এই আইডি আমাদের লাগবে না, এই আইডির কাজ আছে কিন্তু আমাদের এখন লাগবে না, ভ্যালু থাক। হ্যাঁ আমাদের কোনটা কোনটা লাগবে না আমরা দেখিয়ে দিচ্ছি। আপনারা ওখানে গিয়ে অনেক কিছু দেখে আবার হতাশ হয়ে পড়ে না যে এগুলো তো
ভাই আমাদের দেখায় নাই, স্যার আমাদের দেখায় নাই, এগুলো না থাকলেও চলবে, না থাকলেও কাজ করবে। হ্যাঁ বলেন। মাইক্রোফোন মিউট করে রাখেন ভাই, একটু আপনার শব্দ পিছা। মাহবুব ভাই একটু মাইক্রোফোনটা বন্ধ করে দেন ভাই। হ্যাঁ ধন্যবাদ। এই যে দেখেন এখানে আমরা কি করেছি, এখানে আমরা একটা ইনপুট এনেছি, প্রথমে একটা ইনপুট এনেছি রেডিও, এখানে টাইপ হলো রেডিও নামে, আমরা এখানে নেম দিয়েছি জেন্ডার, ভ্যালু দিয়েছি মেল, এটা লেভেল হিসাবে মানে শো করবে যে লেভেল হলো ফর্ম একটা অ্যাট্রিবিউট এনেছি, অ্যাট্রিবিউটের ভিতরে আমরা দিয়েছি মেল, এখানে মেলই হবে, নাম দিয়েছি মেল। এই যে দেখেন মেল শো করতেছে, আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন, এই যে সিলেক্ট দেখতে পাচ্ছেন, সিলেক্ট করতে পারবেন। এইটার এই অ্যাট্রিবিউটটার নাম হলো রেডিও, রেডিও অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনারা এভাবে তৈরি করতে পারবেন। আপনারা আর কি ভাই বললো যদি আমি ইউজ করে দেখাইছি, সব যদি ইউজ করে দেখাতে হয় আমার সময় লাগবে আজকে সারা দিন। ঠিক আছে ভাইয়া, ওই যে নেম জেন্ডার দিছেন এটা তো ওখানে হ্যাশ দেওয়া লাগবে, কারণ ডেভেলপাররা তো ওখানে অন্য কিছু দিয়ে মার্ক করে। ওই তো আর কি এখানে জেন্ডার দেওয়া আছে, আমি যে কপি করে আনিছি না, এখানে হ্যাশ দিয়ে রাখবেন, যে ডেভেলপাররা যেটা দিতে চায়, এই যে নেম হ্যাশ, এখানে জেন্ডার আছে মানে জেন্ডার দিয়ে রাখছে হ্যাশ, আরেকটা আছে দিয়ে ভালো হইছে জি হ্যাশ, এই যে আর কিছুই না, এখানে কোনো পরিবর্তন আসবে না সেক্ষেত্রে। জি স্যার। তো সেক্ষেত্রে কি আপনারা বুঝতে পেরেছেন ভাই, এখন নিজেরা ব্যবহার করতে পারবেন? জি পারবো, তবে কোডিংটা রাখেন আমরা একটু দেখবো একটু ভালো করে। আচ্ছা দেখেন আমি একটু ছোট করে রাখি তাহলে সব দেখতে পাবেন। এই যে দেখেন জি জি ভাই আজকে কি আরো কিছু নতুন পড়াবেন? জি বলেন। আরো কিছু কি পড়াবেন? না আজকে তো আমরা ফর্ম মোটামুটি ভাবে শেষ করছি, মোটামুটি ভাবে, তাও সব না রে, এগুলো শেষ করব, আরো পরে করব, আরো আছে। হ্যাঁ ফর্মের কাজ আরো আছে, কিন্তু সেগুলো এখন HTML আর করব না। আমি বলতেছি যে আজকে আরো নেক্সট কিছু করব কেন? বুঝি না, বললাম যে আজকে আরো বেশি কিছু করব কেন, এটা না আজকে আর কিছু করব না। ভাইদেরকে ক্ষুধা লাগছে? আমার কিন্তু ক্ষুধা লাগছে, আমি কিন্তু খাইতেছি। ভাই কোডটা দেখান, মানে হোমওয়ার্ক দিতে বলতেছে, দিয়ে শেষ করে দিতে বলছে। খোকন ভাই আর কি কোডটা দেখা লাগতেছে, এই জন্য কোডটা বের দিব, কিন্তু আপনারা একটার আগে বেরোবেন না ক্লাস থেকে, এখন আপনাদের হোমওয়ার্ক দিব। খোকন ভাই আপনার কি কোডের কাজ শেষ হয়েছে? ভাই একটু আচ্ছা এটা ভিডিওটা গ্রুপে আমি দিয়ে দেব, রাতে সবাইকে কানেক্ট করতে বলবো। আচ্ছা আচ্ছা দিয়ে দিন তাহলে হবে ভাই। একটা ইউটিউব চ্যানেলে রেখে ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ চ্যানেল তো আগে ছিল, ওটাই আমি ভিডিও বারবার দিচ্ছি, ওটার লিংকটা দিই। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আজকের হোমওয়ার্কটা আপনাদের আমি এখন একে দেব, আপনারা খাতা কলম নেন, খাতায় আইকে নেন, যাতে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। খোকন ভাই আমি কি কোডটা সরাবো? জি সরানো আসবে না। আচ্ছা আপনারা সবাই খাতা কলম নেন, আমি এইখানে আইকে দিতেছি, আপনারা খাতায় সেভাবে আইকে নেন, ঠিক আছে? জি আপনারা একটা টেবিল সাজাবেন, টেবিলের প্রথম অংশে এখানে থাকবে অনেকগুলো মেনু থাকবে, আপনাদের মেনুর কাজ শেখানো হয়েছে কিনা? জি বাটন গুলো শেখানো হলো। হ্যাঁ ওই যে বাটন আর কি, বাটন তৈরি করার জন্য এই কর্নারে একটা ইমেজ রাখবেন, দেখেন এই কর্নারে একটা ইমেজ রাখবেন। ভাই আমার আঁকা জোকা খারাপ হোক, একটু বুঝাইতে পারলেই হয়। জি জি এই কর্নারে একটা ইমেজ রাখবেন, লোগোর মতো যেন দেখায়, লোগোর মতো। তারপরে এইখানে আপনাদের বাটন করতে দেখানো হয়েছে, বাটন এইভাবে কয়েকটা বাটন বানাবেন, বাটন গুলো থাকবে একদম মিডল বরাবর, এবং এখানে 6-7টা বাটন বানাবেন আর কি। বাটন বলতে আপনাদের ওই যে লিংক করা দেখাইছি, লিংক করা, ঠিক আছে? জি
ওগুলা 6-7টা এখানে বানাবেন, একটু গ্যাপ গ্যাপ দিয়ে। আপনারা ওই যে প্যাডিং দেওয়া শিখাই বলছিলাম যে প্যাডিং কিভাবে দিতে হয়, আপনারা এ ট্যাগের ভিতরে একটু প্যাডিং দিয়ে দিবেন, দেখবেন সুন্দর লাগে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এইটা হলো প্রথম। তারপরে নিচে, সরি এত মোটা হইলো কেন, এইটা থাকবে। এখানে একটা টেবিল দিয়েই, প্রথমটাও কিন্তু টেবিল ভাই, এই কাজগুলো কিন্তু টেবিলের ভিতরে করবেন। ঠিক আছে? জি জি জি। প্রত্যেকটা একটা টেবিলের ভিতরে কাজগুলো করবেন। এখানে 2টা টিডি আছে, এখানে একটা টিডি, এখানে একটা টিডি। এই টিডির ভিতরে আপনার ওই যে লিংক গুলো আসবে, এই টিডির ভিতরে একটা ইমেজ আসবে, ছোট একটা ইমেজ। আমি কিন্তু এখন কাজও বলে দিতেছি কিভাবে করতে হবে। এখানে একটা টেবিল আসবে, টেবিলের ভিতরে আরেকটা ইমেজ দিবেন সুন্দর করে, যেভাবে আজকে একটা করেছেন। এখানে একটা ইমেজ কি দিয়ে একটা টাইটেল দিবেন, যে কোনো একটা টাইটেল এইভাবে এখানে একটু লেখা থাকবে ছোট করে। মার্ক ইউজ করলে হবে না স্যার এখানে টাইটেল? হ্যাঁ, টাইটেল দিয়ে স্যার মার্ক ইউজ করলে হবে না? আপনার কথাটা বুঝতে পারিনি ভাইয়া। মার্ক ইউ, এই কিউ ই ট্যাগটা ব্যবহার করলে হবে না টাইটেলের জায়গায়, মানে লেখা যে যায় একদিক থেকে? টাইটেলের জায়গায় মার্ক ইউজ করবেন সেটা? জি স্যার। আপনাদের এসটিএমএল শেখানো হয়েছে ভাই, এসটিএমএল দিয়েই করেন, আমরা ওগুলো পরে দেখব। একদম নরমাল এসটিএমএল, এখানে কোনো অন্য কিছু নাই। এখানে একটা পোষণ থাকবে, এখানে পোষণটায় 4টা 5টা ঘর থাকবে, এভাবে 5টা ঘর থাকবে। আপনারা একটু খাতায় এঁকে নেন 5টা, এভাবে 5টা ঘর থাকবে। আপনাদের মেইন টেবিলটা হবে 1200 পিক্সেলের। মেইন টেবিলটা একদম বড় যে টেবিল, বড় টেবিলটা হবে 1200 পিক্সেলের। সরি 1000 পিক্সেল করেন ভাই, 1000 পিক্সেল, 1200 না, 1000 পিক্সেল। আচ্ছা, 1000 পিক্সেলের। এখানে আরেকটা ইমেজ দেবেন, এখানে আরেকটা ইমেজ ইউজ করবেন, একটু বড় সাইজের। আমি জায়গা কম দেখে এখানে আরেকটা ইমেজ ইউজ করবেন, একটু লিখে নেন, সবটা ঘরের ভিতরে লিখে নেন যে এখানে একটা ইমেজ হবে। তারপরে নিচে আমরা যে আজকে এখানে নিচে একটু বড় এইভাবে ঘরের মতো, এইভাবে বড় ঘরের মতো 2টা ঘর করবেন, মাত্র 2টা। এইভাবে 2টা ঘর হবে, বুঝতে পেরেছেন? এখানে শুধু 2টা ঘর হবে। জি। আচ্ছা, আমি একটু বড় করতেও পারি, একটু দাঁড়ান, বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা বড় ইমেজ হবে, বড় ইমেজ। তার মাহবুব ভাইয়ের নয়েজ আসতেছে। মাহবুব ভাই, আপনি আপনার হেডফোনটা বন্ধ করে দেন, মাইক্রোফোনটা বন্ধ করে দেন। এই যে দেখেন, এখন দেখাচ্ছি কিভাবে দেখাচ্ছি, দেখেন একটু বড় করে নিলাম। এখানে একটা বড় ইমেজ হবে, এখানে আরেকটা পোর্শন হবে, এই পোর্শনটায় শুধু 2টা। কি হলো, গেল কই? এই যে দেখেন, এখানে কিন্তু একটা দাগ। জি জি। এখানে একটা দাগ হবে, এটা কিন্তু বড় হবে। এবং এখানে, সরি এটা থাক ভাই, এখানে থাক, এই দৌড়াদৌড়ি কম কর। এই দেখেন এখানে কিভাবে দিয়েছি, দেখতে পাচ্ছেন? জি, এভাবে হবে। কাজগুলো কিন্তু খুবই সোজা। এইখানে একটা বড় ঘর হবে, এই বড় ঘরের ভিতরে কি হবে, আজকে যে আপনারা ফর্মের কাজটা শিখেছেন, জি, আজকে আপনারা ফর্মের কাজটা শিখেছেন, সেই ফর্মের কাজ হবে এই বড় ঘরটার ভিতরে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, অনেক বড়। অনেক বড় না, সব কাজগুলো খুবই ইজি। আমি শুধু আঁকতেছি বিদায় বড় মনে হইতেছে। আজকে যে ফর্মের কাজটা শিখেছেন, ফর্মের কাজটা করবেন এই ঘরটার ভিতরে। তারপরে নিচে একটা কপিরাইটের অপশন, মানে নিচে একটা টেবিল এনে শুধুমাত্র ওই যে আজকে কপিরাইট করেছিলেন ওই কপিরাইট দিয়ে দেবেন। আচ্ছা, এখন দেখেন আমি যে আঁকাঝোঁকা করছি, আঁকাঝোঁকাটা কিছুটা একটা ওয়েবসাইট টেমপ্লেটের মতো হয়ে দাঁড়াইছে কিনা।
সবাই একটু শুধু খোকন ভাইয়ের কথাই শুনি, আর কেউ কথা শুনি না। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন ভাইয়া, ওই যে একটু উপরে একটু রিপিট করেন তো আরেকটু। ওই যে আচ্ছা, বড় ইমেজের পরে কি হবে? এই যে বড় ইমেজ, এটার পরে ভাই দেখেন এইটার পরে এই যে উপরের একদম উপরের বড় ইমেজ না এই ইমেজটা পরে? জি জি ভাই, অনিকেটা বাম পাশের লোগো হবে। আমি একদম প্রথম থেকে আবার বলে যাচ্ছি, দেখেন এই প্রথমে একদম উপরের ঘরে এইখানে একটা লোগো হবে, ছবি। এইখানে আপনাদের যে ওই যে লিংক করা শিখাইছি সেই লিংক গুলো হবে, সেই লিংক গুলো খুব সুন্দরভাবে সাজায় রাখবেন এবং একটা থেকে একটা দূরত্ব দিবেন। পারলে কালার টালার যা পারেন আপনারা করতে পারেন, করবেন, ঠিক আছে? সুন্দর, যত সুন্দর করা যায়। আচ্ছা ভাই, ওই দূরত্বটা কেমনে জানি করে, ওটা তো ভুলে গেছি। প্যাডিং দিয়ে করা যায়, মার্জিন দিয়ে করা যায়, আপনারা যেটা দিয়ে করতে পারেন। এখানে একটা বড় একটা ইমেজ হবে, এখানে শুধু একটা ইমেজ হবে, এখানে একটা টাইটেল থাকবে, এখানে একটা টাইটেল থাকবে, শিরোনাম। এখানে 5টা ঘর হবে, 5টা ঘরের ভিতরে উপরে একটা ইমেজ থাকবে, তারপর একটা টাইটেল থাকবে, তারপর একটা লেখা থাকবে। আপনাদের গতকালকে রাতে যে কাজটা দিয়েছি সেইভাবে। জি, ওখানে 3টা আছে, এখানে 5টা হবে। হ্যাঁ, এখানে 5টা হবে। আর মূল টেবিলটা হ্যাঁ 5টা ঘরের ভিতর কি হবে? হ্যাঁ 5টা ঘরের ভিতরে। এই যে আপনাদের এই কাজটা দেখাইছিলাম, এই যে দেখাই, কোথায় গেছি, আছে, এই যে দেখেন এখানে 3টা করছি না? জি, এখন 5টা। এখন 5টা করবেন। এইভাবে প্রথমে একটা ইমেজ দিবেন, তারপর একটা হেডলাইন দিবেন, একে সুন্দর করে একটু ডিজাইন করবেন, ব্যাকগ্রাউন্ড কালার টালার নিজেরা যদি ইউজ করতে পারেন করবেন, সুন্দর, যত সুন্দর বানানো যায়। এইখানে আরেকটা ইমেজ হবে, এইখানে আরেকটা ইমেজ হবে, এইখানে আরেকটা পোর্শন হবে, এই পোর্শনটা, এখানে একটা ইমেজ হবে, এখানে 2টা টেক্সট হবে, 2টা টেক্সট, 2টা আলাদা আলাদা টেক্সট হবে। সবাই কি নোট নিতে পারছেন? জি ভাই। এইখানে এই যে বড় ঘরটার ভিতরে আপনারা এখানে সেই ফর্মের কাজটা করবেন। যেহেতু 1000 পিক্সেলের, সেহেতু সম্পূর্ণ জায়গাটা ফর্মের জন্য লাগবে না। আপনারা এই বাইন সাইডের এইটুতে ফর্ম করবেন, এখানে একটা ছবি দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, কারণ এতখানি জায়গা ফর্মের জন্য খাবে না, এই জন্য এখানে একটা ছবি দিয়ে দিবেন, দেখতে সুন্দর লাগবে। এখানে আপনারা এই যে এই ওয়েবসাইটের মতো এই যে কপিরাইট, কই গেল কই, এই যে কপিরাইটের নিচে এই অপশনটা দিবেন, ঠিক আছে? জি। এইটা একটা কাজ, এইটা কালকের ভিতরে করে ফেলবেন। কালকের ভিতরে করে আপনারা বিকালের ভিতরে, একদম বিকালের ভিতরে সন্ধ্যার আগে জমা দিবেন। কিভাবে? আমাকে তো ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, যদি যুক্ত না হন ওখানে সবাই জিপ করে ফাইলটা দিবেন, আর স্ক্রিনশট দিবেন গ্রুপের মেসেঞ্জারে স্ক্রিনশট দিবেন, আপনার কোডিং এর স্ক্রিনশট যতগুলো হয় এবং ব্রাউজার ভিউর স্ক্রিনশট, একটা সবগুলো ইমেজ একসাথে সেট করে একসাথে পাঠাবেন, তাহলে আপনার নামের সাথে সবগুলো ইমেজগুলো থাকবে, আমি দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, আগামীকাল বিকালে যখন এই কাজটা শেষ করবেন, আমি আরেকটা কাজ রেডি করে রাখবো, সেই কাজটা আপনাদের দিব, সেটা আরেকটু টাফ, এইটা করেন তারপরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই। ভাই আপনারা যদি কোর্স মডিউলটা দেখেন, আপনাদের আজকের ক্লাসে কি করানো যায়, কি করানোর কথা একটু দেখি, আমরাও দেখি, হ্যাঁ সবাই মিলে দেখি, তাহলে একটু আফসোস বেশি হবে। আমরা কোর্স মডিউল অনুসারে যাচ্ছি না, কিন্তু তবুও একটু দেখি তারা কি চাচ্ছে আমাদের কাছ থেকে, যে আমাদের 50টা ক্লাসের ভিতরে কি বানাতে চায়। আমাদের আর 2 মিনিট আছে ক্লাস, তবু এটা দেখে ক্লোজ করে দেব। আপনাদের হোমওয়ার্ক তো দেওয়া হয়েই গেছে। হ্যাঁ দেখেন ওপেন হয়েছে। তো প্রথম ক্লাস আমাদের এই যে দেখেন প্রথম ডে 1 এ আমাদের HTML এর অ্যাট্রিবিউট পর্যন্ত শেষ করার কথা ছিল। দেখেন আমরা অ্যাট্রিবিউট শেষ করছি মনে হয় দ্বিতীয় ক্লাসে। ডে 2 এবং ডে 3 তে CSS শেষ। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস, আমরা এখন পর্যন্ত CSS এ যাইতে পারি নাই। আফসোস হয় ভাই? জি ভাই, ইনশাআল্লাহ রবিবার থেকে সব ঠিক হয়ে যাবে। HTML শেষ, তারপরে CSS ধরে আমাদের দেখা CSS ভাই আমাদের জন্য একটু করে দেখেন ভাই। এই যে দেখেন
মানে 4, 5, 6 নাম্বার ক্লাসে বুটস্ট্র্যাপ শেষ। ভাই এটা কি রোবট না করাবো নাকি? রোবট হওয়া লাগবে তো, সবকিছু বাদ দিয়ে এটাই করা লাগবে, আর কিছু আছে নাকি? রোবট হন, সমস্যা কি? রোবট হন মানে সেটা দেখেন তো সবার শেষে দেখবেন মানে 50 ক্লাসে কি হচ্ছে। জি জি 19তম ক্লাসে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষ। ওয়ার্ডপ্রেস মানে আপনাদের ডিজাইনের পার্ট শেষ 19তম ক্লাসে। তারপরে কি আছে আপনাদের ডেভেলপার হইছে, ডেভেলপার হবেন। কি বলেন? হ্যাঁ, দুপুরে একটা ব্যাচ হয় ওমর ফারুক ভাইয়ের, ওইটা হচ্ছে 19 নম্বর ক্লাসে ওয়ার্ডপ্রেস শেষ করছে। তাই কি ভাই? আমি করি তো। তাদের স্টুডেন্টরা মনে হয় বেশি বেশি নিতে পারতেছে। আপনারা নিতে পারবেন? আমি দিতে পারবো। জি ভাই নিতে পারবো, আমি দুপুরে করি তো এটা। সবাই তো পারবে না, সবাই পারবে কিনা সেটা তো ক্লাসের সময় নষ্ট না করে আমি যদি বোঝানো যায়, বাসায় যদি প্র্যাকটিস করা যায় তাহলে সম্ভব ভাইয়া। আরাফাত ভাই যেভাবে আগাচ্ছেন আপাতত 1 সপ্তাহ আগাতে থাকুক, এরপরে সবাই একটু দক্ষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যার যার ব্যবস্থা তাই করবে, তারপর দৌড় দেবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপাতত 7 দিন আপনি একটু রানিং করেন, কারণ আমরা কেউ ওইভাবে আইটি স্পেশালিস্ট নেই, সবাই একটু দেখে শুনে শুনে। আপনাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, আপনারা চাইলে এখন লিভ নিতে পারেন, আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।